সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালে হঠাৎ করে ছাদে এলাম, তো একটা বিশেষ কারণেই এসেছি। কী কারণ সেটা তোমাদেরকে বলবো। তার এই যে আমার ছেলের অবস্থা এখন এইরকম। এখানে এই যে ছাদের মধ্যে দেখো আমাদের মুরগি এখন খাচ্ছে। আর একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানো যাবে না হয়তো। আমাদের এই রুমটাতে, এটা আমাদের একটা স্টোর রুম টাইপের আর কি। এখানে দেখো অলরেডি একটা মুরগি বসানো রয়েছে, এটা হাঁসের ডিম দিয়ে বসানো রয়েছে। আর ওইখানে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, বাট দেখাতে পারছি না। তো এই যে ফাইনালি এখন দেখাবো তোমাদের, দাঁড়াও একটু কষ্ট করে ঢুকতে হবে ভেতরটায়। তো এই মুরগিটাকে বললাম না হাঁসের ডিম দিয়ে বসানো রয়েছে, আর এ এখন জাস্ট রিসেন্টলি একে বসানো হয়েছে। এখানেও এই আরেকটা যে বাইরে ইয়েলো মুরগি ছিল, ওকেও হাঁসের ডিম দিয়ে বসানো হয়েছে। আর ফাইনালি যাদের জন্য এত 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 স্পেশালি আজকে ওপরে এসেছি, তারা হলো এরা, এই ছোট্ট ছোট্ট ছেনুগুলো। দেখো কি মিষ্টি। আমি না যদি পারি মনে হচ্ছে চটকে দিই। আমার ছেলে যদি এগুলোকে পায় বোধহয় চটকেই শেষ করে দেবে এদেরকে। তো যাই হোক, আমার বর এখন এদেরকে খেতে দিয়েছে। আমি একটু ভয় পাই জানো তো, ওরা না ঠোকরাতে আসে মাটা, ওর জন্য আমার বর এদের এখন খেতে দিয়েছে। আগে ওরা খাক, আমি এখন একটু বাইরে যাই। বাইরে দেখো দেখো আমার বড় ছেলের অবস্থা দেখো। আসলে ওকে ছাদে খুব একটা রাখি না জানো তো, ওর জন্য ছাদে এলে না ও ভীষণ খুশি হয়ে যায়। কেন কি এই কারণে রাখি না, ছাদ থেকে 8 বার ঝাঁপ দিয়ে দিয়েছে ও। হ্যাঁ, 8 বার, মানে বুঝতে পারছো, একটা দেশি কুকুর 8 বার ছাদ থেকে নিচে ঝাঁপ মেরেছে, মানে ওই ভয়ে ওকে আমি আর ছাদে রাখি না। আর আমার ছাদ থেকে আমার নিচেটা খানিকটা এরকম লাগে। তো এইটা হচ্ছে আমাদের যে উচ্ছে করলার মাচাটা, সেইটা, ওই যে সবেদা গাছ। আর এই পেছনে তো পুরো আমবাগান, জানোই। তবে আমবাগানটা আমাদের না, অন্য লোকেদের। আর আমার বাড়ির পাশেই রয়েছে একটা পুকুর। মানে ইন ফিউচার যখন আমার এইখানে ব্যালকানিটা হবে না, ভীষণ ভালো লাগবে। আর সামনে কোনো দিনও বাড়ি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুতরাং পুরো হাওয়াটা আমার বাড়িতেই আসবে। আর এই পুকুরের ধারের ভিউ জানি না আমার বরাবরই খুব ভালো লাগে। তো যাই হোক, আর এই যে আমার ছাদ থেকে বায়োফ্লকটা অনেকটা এরকমই লাগে, কিন্তু এই এখন আমার বর এই আঙুর গাছটাকে তুলবে বলে এমন মাচা করে দিয়েছে, যার জন্য খুব একটা সুন্দরভাবে আর বায়োফ্লকটাকে ভিজিট করা যায় না। ওই দেখো তোমরা মাছ দেখতে পাচ্ছ কি? ওই দেখো কত মাছ খেলা করছে। দাঁড়াও আমি একটু জুম করি। ওই দেখো, আর এই এত শালুক ফুল ফুটেছে, কি বলবো, কি ভালো লাগছে শালুক ফুলগুলো দেখতে। দেখো, তবে শালুক ফুলগুলো কিন্তু খুব বেশিক্ষণ স্টে করে না, একটু যেই রোদ্দুরটা বেরোবে তখন কিন্তু ঝুপ করে আবার বন্ধ হয়ে যাবে। তো কেমন লাগছে আমার চারপাশের ভিউটা অবশ্যই করে কিন্তু জানিও। আর ওই যে ওটা আমার মুরগির ঘর। আর এই যেগুলো ডিমে বসানো হয়েছে, এগুলোকে সব ছাদের ঘরেই বসানো হয়েছে। আসলে এই ঘরটা ব্যবহার করা হয় না, তো ওর জন্য এই ঘরেই বসানো হয়েছে। যাই হোক, তোমরা কি মাছ দেখতে পাচ্ছ না বলো তো? আমি চেষ্টা করছি জুম করে দেখাবার, কিন্তু আমি জানি না কতটা দেখতে পেয়েছো। তো এইটা হচ্ছে পুরো আমার বাড়ির চারপাশের একদম ভিউটা, বেশ ভালো। যারা শহরে বাস করে তাদের জন্য কিন্তু বেশ ভালো লাগবে, একদম গ্রাম্য একটা ভিউ। আর আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রয়েছে। যাই হোক, এখন মুরগিটার খাওয়া হয়ে গেছে, ও এবার টুকটুক করে গিয়ে এখন বসে যাবে ডিমে। কি গো, হাই বলো। আমার বর ফাইনালি হাই বলে দিয়েছে তোমাদের উদ্দেশ্যে। আর একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আমার বর তো এত কলা গাছ বসিয়েছে আমার বাড়ির ভিতরে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, যে কত বড় একটা কাঁদি ধরেছে, তোমাদেরকে দেখাবো। চলো তার আগে মুরগিটাকে আমার বর ঢুকিয়ে দিই, কেন যদি একবার নিচে নেমে যায় না, আবার তুলতে খুব সমস্যা হবে। তবে আমার গুবলু কিন্তু খুব ভালো ছেলে জানো তো, ও কিন্তু এই হাঁস মুরগি এদেরকে কিচ্ছু করে না। মানে ছোটো থেকেও দেখে দেখে অভ্যস্ত, যার জন্য ওর কোনো এগুলোর প্রতি অতটা ফিলিংস নেই। ওই যে আমার বাপের বাড়ি। এই দেখো, এই কলার কাঁদিটা এত বড় হয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে এটা কি কলার কাঁদি? কে বলতে পারবে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও তো। আর কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা? আজকে কিন্তু একদম নিজেকে না দেখিয়ে শুধু চারপাশের ভিউটাই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা সবাই কমেন্টসে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।